মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব তৃতীয়তে আপনাকে স্বাগত। আজকে আমাদের নির্দিষ্ট আলোচনার বিষয় প্রধান বাক্যের মাঝে অতিরিক্ত বাক্য। আমরা কয়েকটি উদাহরণ দেখলেই বুঝতে পারবো, তারপরে আমাদের মূল আলোচনায় চলে যাব। এখানে লক্ষ্য করি সুযোগ সন্ধানী লোকেরা। আমরা মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, এই যে আমরা মনে করি এই অংশটুকু যদি আমি বাদ দিয়ে দেই, এরপরেও কিন্তু অর্থ দিচ্ছে। অর্থাৎ সুযোগ সন্ধানী লোকেরা বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক। কিন্তু যখন আমি এই অংশটুকু অ্যাড করে দিচ্ছি, তখন এই বাক্যটি অনেক বেশি গ্রহণযোগ্য দেখাচ্ছে বা অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে যিনি পড়তে যাবেন বা যিনি আপনার পরীক্ষক হবেন। অর্থাৎ আপনি একটা বাক্যের মাঝে, বিশেষ করে সাবজেক্টের পরেই এই অংশটা ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্টকেও নির্দেশ করছে না, পরবর্তী যে অংশটা আছে বাক্যর তাকেও তেমন বেশি প্রভাব ফেলছে না, কিন্তু অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, যেই তথ্যটি অনেকাংশেই আপনার এই লেখাকে অনেক বেশি গ্রহণযোগ্য এবং স্ট্যান্ডার্ড করতেছে। যেমন আরো যদি একটি উদাহরণ দেখি, তারপরে আমরা যাচ্ছি মূল আলোচনায়। অযৌক্তিক দাবি দেওয়া ও হঠাৎ প্রতিবাদ। ওকে, আমরা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি তা সুবিধাবাদীদের কাজ ছাড়া আর কিছুই না। বুঝতে পারছেন কি? অর্থাৎ এই যে অংশটা, যে আমরা কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি, এইখান থেকে এই পর্যন্ত যদি আমি কেটেও দিই, বাদ দিয়ে দিই, অর্থাৎ অযৌক্তিক দাবি দেওয়া ও হঠাৎ প্রতিবাদ, যা সুবিধাবাদীদের কাজ ছাড়া আর কিছুই না, হচ্ছে কিন্তু। অর্থাৎ এই বাক্যটি কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি করলাম, আমি অতিরিক্ত একটি তথ্য সংযোজন করেছি। দেখুন, ইংরেজিতে যখন আপনারা পড়তে যান, তখন আপনাদের কিছু কিছু বাক্যের অর্থ উদ্ঘাটনে অনেকাংশেই বেগ পেতে হয়। অর্থাৎ যখন এই যে একটি বাক্যের মাঝে আরেকটি বাক্য, অর্থাৎ উইদাউট ইউজিং পার্টিসিপল অর রিলেটিভ প্রোনাউন ওয়ার্ড প্রিপোজিশন অর ইউজিং কমা অর পাংচুয়েশন, মানে একেবারে মানে ইজিলি আরেকটি বাক্য বসিয়ে দেওয়া হয়েছে। আমি ইংরেজিতে লিখলেই আপনারা বুঝতে পারবেন, এই সম্পর্কে একেবারে সুস্পষ্ট একটি ধারণা পেয়ে যাবেন, এবং আপনিও আপনার প্রয়োজনে প্র্যাকটিক্যালি এইগুলোকে লক্ষ্য করে ফলো করে আপনিও আপনার ইংরেজি লিখতে পারবেন। আশা ব্যক্ত করি শেষ পর্যন্ত আপনি দেখবেন এবং দেখে আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন। দেখুন, পারেন বা না পারেন, আমি আশা ব্যক্ত করছি আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। এখানে আরেকটি বাক্য আছে, একটু বলে নি। অর্থাৎ বাংলাদেশের নতুন সরকারকে বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছে। সময় দেওয়া দরকার বা সময় দেওয়া প্রয়োজন কিছু সংস্কারের জন্য। এখন আমি যদি এই অংশটুকু, যেমন বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছে, এই অংশটুকু বাদ দিয়েও দিই, অর্থাৎ এই অংশটুকু যদি আমি কেটেও দিই, এরপরও কিন্তু অর্থ দিচ্ছে যে বাংলাদেশের নতুন সরকারকে সময় দেওয়া প্রয়োজন কিছু জরুরি সংস্করণের জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আপনাদের জন্য দুটি কাজ আছে। আমার ওই কাজের পূর্ববর্তী কাজের ভিত্তিতে এই দুটি করে দিবেন। এখন আমরা আমাদের মূল যে আলোচনা সেখানে চলে যেতে পারি। জি, আমাদের মূল আলোচনা হচ্ছে প্রধান বাক্যের মাঝে অতিরিক্ত বাক্য, অর্থাৎ প্রধান বাক্যের মাঝে আরেকটি বাক্য। আমরা এখানে একটু লিখি, সুযোগ সন্ধানী লোকেরা। সুযোগ সন্ধানী লোকেরা এর সচরাচর আমরা এটা বাংলা বলে থাকি সুবিধাবাদী লোকেরা। সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে একটা টার্ম ব্যবহার করতে পারি, সুযোগ সন্ধানী লোকেরা। একটা টার্ম, তা হলো অপরচুনিটি। ওকে, অপরচুনিটি দ্যাট মিনস হচ্ছে সুবিধা। একে যদি আমরা অর্থাৎ নাউন করে ফেলি, অর্থাৎ ব্যক্তি নির্দেশ করি, তাহলে আমরা দিতে পারি অপরচুনিস্ট। অপরচুনিস্ট যখন আমি দিব, তখন হচ্ছে সুবিধাবাদী লোক। যখন আমি লোকেরা, অপরচুনিস্ট দ্যাট মিনস হচ্ছে সুবিধাবাদী লোকেরা, প্লুরাল বোঝাচ্ছে। এখন আমাকে ব্যবহার করতে হবে আমরা মনে করি, কারণ এটি কিন্তু অতিরিক্ত তথ্য। তখন আমরা কি দিব, যে উই থিঙ্ক, আমরা মনে করি। ওকে, বা উই বিলিভ, আমরা মনে করি। দেখুন, এই যে অপরচুনিটিস দিয়েছি, আবারও আমরা মনে করি দিয়েছি। এখন অনেকে খটকা লেগে যেতে পারে, বা এইভাবে বাক্য দেখলে অনেকে বলে ফেলতে পারেন এটা কিভাবে সম্ভব।
এখানেও একটি বাক্য, আবার সাবজেক্ট, এখানে একটি সাবজেক্ট, এখানে আবার ভার্ব। দেখুন প্রধান ভার্ব কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে, অর্থাৎ অপরচুনিটিস, এই যে যে অপরচুনিস্ট আছে সেই অনুযায়ী কিন্তু এখানে ভার্বটি ব্যবহার হবে। অর্থাৎ আমরা কি নিয়ম অনুযায়ী ভার্ব দেব, যে আর কি সবচেয়ে বিপজ্জনক, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মাচ মো, সবচেয়ে বেশি, মাচ মো। বিপজ্জনক অনেক ইংরেজি আছে, বা ঝুঁকিপূর্ণ, vulnerable, ঝুঁকিপূর্ণ কি বাংলাদেশের জন্য, টু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য বিপজ্জনক। আপনি চাইলে এখানে গ্রুসাম ও অ্যালার্মিং আরো যে বিপজ্জনকের ইংরেজি আছে তা এখানে অ্যাড করে দিতে পারবেন। অর্থাৎ আমি যে এই যে উই থিঙ্ক ব্যবহার করেছি এটাই হচ্ছে অতিরিক্ত তথ্য। আমরা চাইলেই কিন্তু মানে ইয়া করতে পারতাম, নাও দিলে হতো, কিন্তু এরপরেও কি আমরা দিয়ে দিচ্ছি, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, পরবর্তী যে বাক্যটি আছে তা আমরা একটু লক্ষ্য করি। এইখানে একটু লক্ষ্য করুন, এইখানে বলা আছে যে অযৌক্তিক দাবি দেওয়া ও হঠাৎ প্রতিবাদ। তাহলে আমরা লিখেই ফেলতে পারি অযৌক্তিক দাবি দেওয়া। ওকে, অযৌক্তিক, তাহলে আমরা লিখতে পারি যে ইরেশনাল, ইরেশনাল ডিমান্ডস, দাবি দেওয়া, অ্যান্ড ও হঠাৎ প্রতিবাদ। তাহলে আমরা এটিকে লিখতে পারি যে সাডেন বা ইনস্ট্যান্ট, সাডেন কি প্রটেস্ট। এই যে আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন যাবত যে হঠাৎ প্রতিবাদ আমরা গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি। এখন এই যে আমরা গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি এটা কিন্তু একেবারেই পুরোপুরি কি অতিরিক্ত তথ্য, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি যে আমরা অতিরিক্ত যে বাক্যটি আছে সেই বাক্য টেন্স অনুযায়ী লিখে ফেলবো, অর্থাৎ উই হ্যাভ বিন ওয়েটনেসিং, অথবা ওয়েটনেসিং লক্ষ্য করছি, নোটিসিং ওর এক্সপিরিয়েন্সিং, যা দিবেন তাই হবে, কি আমরা লক্ষ্য করছি। উই হ্যাভ বিন ওয়েটনেসিং, আমরা যা গত কয়েকদিন যাবত, গত কয়েকদিনের জন্য আমরা লিখতে পারি কি ফর দ্য লাস্ট ফিউ ডেজ, অর্থাৎ গত কয়েকদিন যাবত আমরা লক্ষ্য করছি। এখন আমরা লিখব প্রধান ভার্ব। দেখুন এই বাক্যটির এই যে ভার্ব ব্যবহার হয়েছে এটা কিন্তু এই অতিরিক্ত বাক্যের জন্য। এখনো কিন্তু আমাদের প্রধান যেই বাক্যের এই বাক্যের ভার্ব অর্থাৎ ইরেশনাল ডিমান্ডস এন্ড সাডেন প্রোটেস্টের ভার্ব কিন্তু আমরা এখনো বসাইনি, এখন বসিয়ে দেব। এর অর্থটা হচ্ছে আর, যেহেতু প্লুরাল সাবজেক্ট এই জন্য আমরা প্লুরাল বসাবো, নাথিং বাট কি, ওকে, সুবিধাবাদীদের কাজ ছাড়া আর কিছুই না, অর্থাৎ আমরা জানি কিছুই না বোঝাতে, সেই ক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করে থাকি, নাথিং বাট এরপরে নাউন। ওকে, আমি বিশেষ করে আমরা লক্ষ্য করি যে যদি ব্যক্তি হয় আমরা নান বাট ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে হবে নান বাট হবে না নাথিং বাট হবে। অর্থাৎ এখানে যেহেতু এই যে সাবজেক্ট অর্থাৎ ইরেশনাল ডিমান্ডস অর সাডেন প্রোটেস্ট এটা যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে না, এই জন্য আমাদের এখানে নাথিং বাট হবে, অর্থাৎ কিছুই না বোঝাতে। আর কেউ না বোঝাতে ব্যক্তি যখন সাবজেক্ট হয়, ওকে, সেই ক্ষেত্রে নাথিং বাট এরপর আমরা কি দিতে পারি যে সুবিধাবাদীদের কাজ, তাহলে অ্যাক্টিভিটিস অফ দ্য অপরচুনিটিস, অর্থাৎ অপরচুনিটি আমরা অনির্দিষ্ট যেহেতু এইভাবে ব্যবহার করব। অপরচুনিটিস, সরি আমার বারবার ভুল হচ্ছে, অপরচুনিস্ট। ওকে, জি, অর্থাৎ irrational demands and sudden protest we have been witnessing for the last few days are nothing but activities of opportunities, অর্থাৎ এই যে সুবিধাবাদীদের কাজ ছাড়া আর কিছুই না, যে অযৌক্তিক দাবি দেওয়া ও হঠাৎ প্রতিবাদ আমরা গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন আপনি যদি ধরতে পারেন বা উপলব্ধি করতে পারেন, আমার মনে হয় না খুব বেশি আমার এত কথা বলতে হবে। তারপরও বলি, অনেকেই একেবারে রুডিমেন্টারি লেভেলে, প্রাইমারি লেভেলে আছেন, তাদের সুবিধার্থে বলি। আশা করি যে এটাকে ভালোভাবে নেবেন। ওকে, এরপর আমরা দেখি যে বাংলাদেশের নতুন সরকারকে কি সময় দেওয়া প্রয়োজন। আমরা এই অংশটি আগে লিখবো, এরপর বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছে, এটা হচ্ছে অতিরিক্ত একটি বাক্য। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ বাংলাদেশের নতুন সরকার, তাহলে আমরা লিখতে পারি যে দ্য নিউ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, রাইট, বাংলাদেশের নতুন সরকার, নিউ গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এরপরে আমরা কি করব, অর্থাৎ এই যে বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছে এটা আমরা লিখে দিতে পারি, অর্থাৎ আমরা লিখে দিতে পারি যে মেনি কান্ট্রিজ হ্যাভ অলরেডি, অর্থাৎ
ওই বাক্যটি আমরা ওই বাক্যের টেন্স অনুযায়ী লিখে ফেলবো। ওই বাক্যের কারণে কিন্তু আপনার প্রধান সাবজেক্ট এবং প্রধান ভার্ব কি কোনো টেন্সের পরিবর্তন হবে না। We have okay, countries have congratulate, okay, already congratulated, ইতিমধ্যেই কি অভিনন্দন জানিয়েছে। এরপর আমরা যেটা করতে পারি, এই প্রধান ভার্বটি লিখবো, অর্থাৎ সময় দেওয়া প্রয়োজন, অর্থাৎ আমরা প্রয়োজন এটাকে প্যাসিভ ফর্মে লিখতে পারি, দরকার, ওকে, নিডেড টু গিভ টাইম, মোর টাইম, আরো সময় দেওয়া প্রয়োজন, এইভাবে দিতে পারি, মোর টাইম, অর্থাৎ আরো সময় দেওয়া। আমরা এইখানে লিখে দিই যে আরো সময় দেওয়া প্রয়োজন, কি প্রয়োজন, ওকে, কিছু জরুরি সংস্করণের জন্য। তাহলে আমরা লিখতে পারি যে সংস্করণ করার জন্য, টু রিফর্ম, ওকে, অর সাম নেট, জরুরি প্রয়োজন, তাহলে সাম আর্জেন্ট নেটস, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে ফর সাম আর্জেন্ট নেট রিফর্মস, এইভাবে লিখতে পারি, সমস্যা নেই, এটি কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মেনি কান্ট্রিজ হ্যাভ অলরেডি কংগ্রাচুলেটেড, এই যে অপশনটা, অর্থাৎ সরি, এই যে ফর্মটা আমরা বসিয়ে দিলাম, এইটা বোঝার জন্যই মূলত এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকের ক্লাসের। অর্থাৎ অতিরিক্ত তথ্য আমরা যে সংযোজন করতে পারবো, আমরা যে ইনক্লুড করে এটাকে লিখতে পারবো, তাই মূলত হচ্ছে আমাদের এই ব্যাপারে আমরা স্পষ্ট হলাম। ওকে, আমরা যদি আরো অনেক অনেক বাক্য এইভাবে লিখতে পারি, যেমন আপনাদের জন্য কাজ রেখেছি, এইখানে দুটি কাজ অবশ্যই করে দিবেন, এবং আপনি যদি আমার এই ক্লাসটি দেখার পর আপনার জন্য রাখা কাজ না করে দেন, তাহলে আমি ব্যথিত হব। আর আমি আশা করি যে এই ক্লাস থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি শেষ পর্যন্ত দেখে থাকেন। আর আপনার কাজ হচ্ছে যতটুকু পারেন আপনি লিখে দিবেন, যদি তাও সম্ভব না হয় আপনি বলবেন যে ইয়েস আই গট ইট, এতটুকু লিখে দিবেন যে আপনি বুঝতে পেরেছেন। ওকে, বাংলাদেশের মানুষের অবস্থা আমরা অনেকেই ভালোভাবেই অবগত। ভালোভাবেই, দ্যাট মিনস ওয়েল, ভালোভাবেই অবগতর ইংরেজিটা জাস্ট আমি লিখে দিই, আর কিছু লিখে দিব না, কারণ আমরা এইভাবে লিখতে পারবেন, নন টু, অথবা আপনি ইনফর্মড লিখতে পারেন, ইনফর্মড বা ফ্যামিলিয়ার উইথ, পরিচিত। ওকে, জি, আর কিছু আমি বলে দেবো না, অস্থিতিশীল এর ইংরেজিটা আপনারই লিখতে হবে। এরপর সুবিধাবাদীরা আমরা সবসময় বলে থাকি, এই অংশটা অতিরিক্ত, এটা কিন্তু আপনাদের কাজ। আর আমরা অনেকেই ভালোভাবেই অবগত, এটাও অতিরিক্ত কাজ, এটাও কিন্তু আপনি করবেন। ওকে, জি, ওকে, বলে থাকি সবসময়, ওকে, সময় পেলেই দেশের ক্ষতি করবে, অর্থাৎ সুবিধাবাদীরা যখনই সময় পাবে তখনই দেশের ক্ষতি করবে। আপনি এই বাক্যটিকে ওয়েন এভার দিয়েও করতে পারেন, অথবা ইফ যুক্ত করেও করতে পারেন। ওকে, কিভাবে করবেন এটা আপনার কাজ। তারপরে যদি আপনি না বোঝেন, না পারেন, সেটা আমাকে অবগত করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন, যেহেতু আপনার কাজ আপনিই করবেন। ওকে, খুবই ছোট্ট একটি বাক্য এবং সিম্পল ওয়েতে আমি এই অংশটুকু দিয়ে দিব, কমেন্টসে দিয়ে দিব, আপনারা সেখান থেকে বুঝে নিতে পারেন। জি, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আরেকটি বিষয়, তা হলো আপনি যদি আমার চলমান কোর্সে, অথবা যেই বেসিক ইংলিশ যে কোর্স আছে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, সেখানেও ভর্তি হতে পারেন যদি চান। আবার ইন্টারমিডিয়েট টু যেটাকে অ্যাডভান্স লেভেলের ইংরেজি যে আছে, সেখানেও চাইলে আপনি ভর্তি হতে পারেন। আর আমি নিয়মিতই আমার যে কার্যক্রম তা তো চালিয়ে যাবই, পাশাপাশি ইন্টারেক্টিভ যদি ক্লাস পেতে চান, অথবা ইন্টারেক্ট যে কমিউনিকেশন ভালোভাবে করে আমরা যদি কিছু শিখতে চাই, বা যদি আপনাদের কারো মনে হয় যে ইউ মাস্ট নিড টু নো সামথিং মোর, ইয়েস ইউ ক্যান ডু। ওকে, আজ আর নয়, ভালো থাকুন, বেস্ট উইশেস।